আসসালামু আলাইকুম ভাই। আজকে কিছু সত্য কথা না বললেই না বলে আর থাকতে পারলাম না। কারণ 2 দিন যাবৎ বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের শিক্ষা অঙ্গনগুলো তো নষ্ট করে তৈরি গেছে শেখ হাসিনার আমলি বিগত 15-16 বছরে, শেষ 17 বছরে। এখন এই বিগত 16-17 বছর যেভাবে ওটু ফাঁস করে শিক্ষার্থীরা, হ্যাঁ, এই লেভেল নিচে ওটু ফাঁস করে গেছে, এখনও চাইতেছে সেইভাবেই ওটু ফাঁস করেই তারা পার হয়ে যেত। যার কারণে দেখেন না, তাদের নকল করতে দেওয়া হলো না কেন, তাদের পরীক্ষাতে সুযোগ সুবিধা কেন দেওয়া হচ্ছে না, এই ধরনের দাবি দাবা নিয়ে তারা এখন আন্দোলনে নামছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আবার কিছু কিছু পোলাভান আউট থেকে আইসা ডুইকিয়া সাথে সাথে প্রধানমন্ত্রীর পদত্যাগও তারা করতেছে। এখন বিষয় হচ্ছে এগুলোর পিছনে ইন্ধনদাতা কারা, সেগুলো খুঁজে বের করতে হবে। কারণ আপনি দেখেন, বর্তমান যে আমাদের শিক্ষামন্ত্রী হচ্ছে, তিনি এই শিক্ষা অঙ্গনের জন্য কিন্তু একজন পারফেক্ট মানুষ, এটা বিশ্বাস করতে হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই শিক্ষামন্ত্রীর বাহিরে আপনি কাকে বসাবেন সেই জায়গায়? এই শিক্ষামন্ত্রীর বাহিরে আপনি কাকে বসাবেন? আর উন্নত বিশ্বের সাথে, সারা বিশ্বের সাথে শিক্ষার মান বজায় রাখতে, শিক্ষাগত যোগ্যতা উন্নত করতে শিক্ষার মন্ত্রী এরকমই হওয়ার দরকার। কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা সারা বছর বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, ছিল শুধু টিকটকের সাথে সম্পর্ক, ফ্রি ফায়ার গেমের সাথে সম্পর্ক, বিভিন্ন অশালীন মাদক দ্রব্যের সাথে সম্পর্ক, ওই সমস্ত শিক্ষার্থীরা দেখেন আজকে আন্দোলন করতেছে। এটা বেশি নাও, কিছু সংখ্যক অল্প শ্রেণীর শিক্ষার্থী এই আন্দোলনের সাথে জড়িত। আর যারা দেখেন ভালো স্টুডেন্ট, যারা সারা বছর পড়াশোনার প্রতি মনোযোগী ছিল এবং ভদ্র ফ্যামিলির সন্তান, এদের বক্তব্যগুলো দেখেন তো ওরা কি বলতেছে। ওরা বলতেছে যিনি শিক্ষামন্ত্রী আসছেন তিনি আমাদের ভালোর জন্যই করছেন, দেশের মঙ্গলের জন্য করছেন। আজকে দেখেন শিক্ষা অঙ্গনটারে কোন পর্যায়ে নিয়ে গেছে। একটা এসএসসি পরীক্ষার্থী একটা ছাত্র হাতের লেখা দেখলে আপনার মনে হইব কি এটা ক্লাস 1-2 এর ছাত্র লেখা। এমন একটা পরিবেশ আমাদের এই দেশে তৈরি হয়েছে। সব ওটু ফাঁস করে চলে যাইছে, সবগুলো তো ওটু ফাঁস করে অভ্যস্ত হয়ে গেছে, এখনও এই ওটু ফাঁসের আশাই করতেছে। যার কারণে এখন মাঠে নামছে। আর কিছু কিছু শিক্ষার্থী দেখা যাইতেছে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই স্লোগানগুলো কারা দেওয়াচ্ছে? আরেকটা বিষয় আপনারা জানেন, শিক্ষামন্ত্রী কিন্তু যে বিষয়টা বলছে যে ব্রয়লার মুরগি হয়ে গেছে, যদিও এই কথাটার বর্তমান সময়ের সাথে কিছুটা যুক্তিকতা আছে, কিন্তু এইভাবে শিক্ষামন্ত্রী বলাটা ঠিক হয় নাই। আরে ভাই, শিক্ষামন্ত্রী কোন ফ্যাক্কাতে এই কথাগুলো বলছেন, কোন প্রেক্ষাপটে, কোন ধ্যান ধারণা থেকে বলছেন, সেটা তো আমার বুঝতে হবে। বর্তমান সময়ের মানুষগুলা, আমরা যে সমস্ত খাবার খাচ্ছি, আমাদের সন্তানদেরকে আমরা যেভাবে গড়ে তুলছি, খেলাধুলা এগুলার থেকে বিরত, সবগুলা পোলা মানে এখন মোবাইলে আসক্ত। খেলাধুলা কী জিনিস, এক্সারসাইজ কী জিনিস বোঝে না। ওরা বেশিরভাগ সময় এখন আমরা যে খাবারগুলা খাচ্ছি এগুলা ফরমালিনযুক্ত, এগুলা কেমিক্যালযুক্ত। যার কারণে আমরা অল্পতেই অসুস্থ হয়ে যাই, একটু বৃষ্টির পানি পড়লেই আমরা অসুস্থ হয়ে যাই। যেমন ব্রয়লার মুরগি বৃষ্টির পানি সহ্য করতে পারে না, ঠান্ডাও সহ্য করতে পারে না, অতিরিক্ত গরমও সহ্য করতে পারে না। এই বিষয়টা উনি বুঝাইতে যায় একটু সোজাবা বলে ফেলছেন। আচ্ছা, এটা বলার পরে শিক্ষামন্ত্রী আবার ওইটা ভুল স্বীকারও করছেন, ক্ষমাও চেয়ে নিয়েছেন। এরপরেও আন্দোলন করার কোনো মানে থাকে? এর মানে আন্দোলনের মজা বুঝে গেছে শিক্ষার্থীরা, এর পিছনে ইন্ধনদাতা কারা সেটা কুটে বের করতে হবে। হয়তো আমার কথাগুলো অনেকের ভালো লাগবে না। আজকে দেখেন তো শিক্ষা অঙ্গনগুলোতে বেয়াদবি চরম পর্যায়ে চলে গেছে। আজকে শিক্ষার্থীরা টিচারদেরকে মানে না, টিচারদেরকে সম্মান করে না, শিক্ষকদেরকে সম্মান করে না। কেন? আজকে এই পরিবেশ আমরা এই পর্যায়ে নিয়ে গেছে আমাদের এই শিক্ষা অঙ্গনগুলো। আজকে মানবতা শিক্ষা অঙ্গন থেকে চলে গেছে। এই শিক্ষা অঙ্গনগুলো থেকে ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো শিক্ষা গ্রহণ করে সারা দেশের সেবা করবে, মানুষের সুশিক্ষায় শিক্ষিত করবে, এই চিন্তা ভাবনাই তো আমরা করি। উন্নত বিশ্বের সাথে তাল মিলাইয়া আমাদের দেশেও শিক্ষা অঙ্গনগুলা ভালো মানসম্মত শিক্ষা অর্জন করে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে, এই বিষয়গুলোই তো আমরা আশা করি। কিন্তু কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে ওই আন্দোলনকৃত ছাত্রদের সাথে আবার এই হয়াল দিচ্ছে, মানে সঙ্গ দিচ্ছে। আরে ভাই, একটু বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করে এই পদত্যাগ, এই শিক্ষার বিষয়গুলো যে ইস্যুগুলো আসছে এগুলো কতটুকু যৌক্তিক,
এগুলার কি যৌক্তিকতা আছে? এগুলো কেন হচ্ছে? এগুলার একটু কারণ খুঁটিয়ে দেখেন। এগুলা কি আমাদের জন্য আগামী দিনে ভবিষ্যতে ক্ষতি না ভালো? এই বিষয়গুলাই যদি এখন বলতে যাই তাহলে অনেকেই মন খারাপ করব, অনেকেই কষ্ট পাইব, অনেকেই আবার বিভিন্ন বাজে কমেন্টস মন্তব্য করব। ভাই কিচ্ছু করার নাই, সত্য যেটা এটা বলতেই হইব। বিগত দিনে আমরা দেখছি অটু ফাঁস করে ফুলামান সবগুলো অটু ফাঁস করে চলে গেছে। ভালো শিক্ষার্থী যারা, তাদের কোনো মূল্যায়ন ছিল না, তাদের আলাদা কোনো ওয়াইট ছিল না। যেগুলো সারা বছর লেখাপড়া করে নাই তাদেরও যে অবস্থা, যারা লেখাপড়া করছে তাদেরও একই অবস্থা। আরে ভাই এইগুলোর থেকে পার্থক্য করার জন্যই তো এখন শিক্ষামন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। এটা আমাদের বুঝতে হবে, এটা আমরা বুঝি না। তা যাই হোক, ভালো থাকেন।